করতে আমরা হিমশিম খেয়ে যাই। কাজেই একটা বিজয় ছিনিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেমন প্রয়োজন, একটা এলাকাকে, একটা উপজেলাকে সাজাবার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস আমাদের দরকার আছে। কাজেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা আজকের এই প্রোগ্রামে আপনারা সাড়া দিয়েছেন। কি আপনারা একমত আছেন তো? জি। আমি কি বলেছি? আমি বলেছি যে আপনাদের কলমের খসখস শব্দ, লেখনীর খসখস শব্দ সুন্দরগঞ্জ মানুষের কল্যাণের জন্য হবে, ন্যায়ের জন্য হবে, সত্যের জন্য হবে। কি বলে, ঠিক আছে কিনা? এটি তো ঠিক আছে অন্তত। এই জন্য আমি আমার অভিনন্দন জানাচ্ছি। 5 তারিখের পর, 5ই আগস্টের পর আমাদের কেন জানি আপনাদের যে মতামত, আপনাদের যে সিদ্ধান্ত সুন্দরগঞ্জকে সুন্দর করে সাজাবার, আপনাদের সেই সিদ্ধান্তের সাথে কেন জানি না আমরা একাকার হয়ে গেলাম। আমরা আশা করলাম যে আমরা জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত ইসলামী এবং অন্যান্য যত দল আছে সবাইকে নিয়ে আমরা সাংবাদিক বন্ধুদের সাথে একাত্মতা ঘোষণা করে একসাথে আমরা সুন্দরবনকে ঐক্যবদ্ধভাবে সাজাবো। সম্মানিত বন্ধুরা, আজকে মঞ্চে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন, বিশেষ করে নজরুল ভাই, সাজু ভাই রাজনৈতিক দলের সাথে সেভাবে ওনারা সংশ্লিষ্ট নয়, জড়িত নয়, কিন্তু ওনারা ন্যায়ের পক্ষে, ওনারা শান্তির পক্ষে। যেহেতু আপনারা মানে সত্য ন্যায়নিষ্ঠ সংবাদের মাধ্যমে আপনারা একটা কিছু সৃষ্টি করতে চান, সেটার সাথে ওনাদের স্বপ্ন জড়িয়ে দিয়েছেন। আজকে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কয়েকজন আছি, এটি আমাদের আহ্বান। আজকের আহ্বানটা আমাদের নয়, আজকে মূলত সাজু ভাই, নজরুল ভাই আপনারা অবশ্যই জানেন এক সময়ের কলম সৈনিক উনি ছিলেন। কি বলে, ঠিক না? এক সময়ের কলম সৈনিক ছিলেন। আমার তো মনে পড়ে যে সুন্দরগঞ্জের যে প্রেস ক্লাব, আমার হামিদ চাচা সহ ওনারাই এই প্রেস ক্লাবের স্বপ্নদ্রষ্টা ছিলেন। ওনারাই এই প্রেস ক্লাবের মানে সূর্য উদিত করেছেন।